অন্তর্বর্তী সরকারের মেয়াদে জুলাই হত্যাকাণ্ডে বিচার দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। নিশ্চয়তা চেয়েছেন কোনো অবস্থায় যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, জুলাইয়ের শিশুসহ নিরস্ত্র মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে সরকার। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। ভেজা চোখেও ঝাপসা হয় না প্রিয় সন্তানের মুখখানি, কারণ তারা দেশের জন্য শহীদ হয়েছেন। সেই বিশ্বাসী শহীদ পরিবারের অন্তরকে শান্ত করছে কিছুটা। চান শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ। তারা সকলে যেন ন্যায় বিচার পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই প্রত্যাশা রাখি, এই সরকারের মেয়াদ থাকাকালীন অবস্থায় যেন আমরা এই শহীদদের বিচার দেখতে পাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই শহীদদের রক্তের উপরে এবং আহত যোদ্ধাদের রক্তের উপরের মধ্য দিয়ে। জুলাইকে যুগ যুগ ধারণ করতে এই স্মৃতি সংগ্রহশালা শহীদদের ছোট ছোট স্মৃতি নিয়ে গড়া জাদুঘরে রূপ দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা। এটি হবে সর্বজনতার সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় তার দেখভাল করবেন আমাদের সীমিত সামর্থ্যে, কিন্তু এটি জাতির সম্পদ। শহীদ আবু সাইদের প্রসারিত দুই হাত, মুগ্ধের পানি কিংবা ওয়াসিম আর ইয়ামিনের দুঃসাহসিক স্মৃতিতে আপ্লুত শিক্ষা উপদেষ্টাও জুলাই শহীদদের সূর্য সন্তান আখ্যা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবেই। 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 19 জন নারীকে হত্যা করা হয়েছে, হাজারের বেশি তরুণ এবং অন্যদেরকে এখানে হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন তারা। এই তরুণদের যে প্রত্যয়, এই তরুণদের যে অঙ্গীকার যেটা ছিল, সেই অঙ্গীকারকে আমরা জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শত রকমের সেখানে ষড়যন্ত্র থাকতে পারে, শত রকমের বাধা থাকতে পারে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যতটুকু সংস্কার করা সম্ভব আলোচনার মাধ্যমে সেটা আমরা করব। আমরা বিচার সেটা নিশ্চিত করব। ৭১ আর ২৪কে পাশাপাশি দাঁড় করিয়ে বিভক্তির সুযোগ নেই বলেও জানিয়ে দেন আলোচকরা। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা।